বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী ৩.২ এর দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা অনুশীলনী ৩.২ এর ১ নম্বর প্রশ্নের সমাধান করব। অনুশীলনী ৩.২ এর ১ নম্বর প্রশ্ন বলা আছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন বলা আছে 2x² + 3x²। তো আমরা এখন 2x² + 3x² এর ঘন নির্ণয় করার জন্য লিখব 2x² + 3x² এর ঘন ইকুয়াল 2x² + 3y² যেহেতু আমরা ঘন নির্ণয় করতেছি এর জন্য হোল কিউব। এখন 2x² কে a এবং 3y² কে b ধরলে a + b হোল কিউব। ঘন নির্ণয় করার জন্য a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এই সূত্র ব্যবহার করে আমরা এখন ঘন নির্ণয় করতেছি। প্রথমে হচ্ছে a কিউব, a মানে কত 2x², তাহলে 2x² হোল কিউব প্লাস 3 ইন্টু a², a কত 2x², তাহলে 2x² হোল স্কোয়ার ইন্টু b, b কত 3y² প্লাস 3a, a কত 2x² ইন্টু b² b কত 3y², তাহলে 3y² হোল স্কোয়ার প্লাস b কিউব, b কত 3y², তাহলে 3y² হোল কিউব ইকুয়াল 2x² হোল কিউব মানে হচ্ছে 2 কে 3 বার লিখে গুণ এবং x² কে 3 বার লিখে গুণ। 2 কে 3 বার লিখে গুণ দিলে হয় 8, x² কে 3 বার লিখে গুণ দিলে হয় x⁻6 প্লাস 3 ইন্টু 2x² হোল স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4 ইন্টু x² হোল স্কোয়ার মানে হচ্ছে x⁴ ইন্টু 3y² প্লাস 3 ইন্টু 2x² ইন্টু 3y² হোল স্কোয়ার মানে হচ্ছে 3² হচ্ছে 9 ইন্টু y² হোল স্কোয়ার হচ্ছে y⁴ প্লাস 3y² হোল কিউব মানে হচ্ছে 3 কিউব হচ্ছে 3 থেকে 9 3 নং 27, y² হোল কিউব হচ্ছে y⁴ ইকুয়াল 8x⁴ প্লাস 3 4 12 3 12 36 36 x⁴ y², তাহলে x⁴ y² প্লাস 3 দুগুণে 6 6 নং 54 ইন্টু x² y⁴, তাহলে x² y⁴ প্লাস 27 y⁴, এটাই হচ্ছে আমাদের আনসার। খ নম্বর প্রশ্ন বলা আছে 7m² - 2n এর ঘন নির্ণয় করার জন্য। তো আমরা এখন লিখব 7m² - 2n এর ঘন ইকুয়াল 7m² - 2n, যেহেতু ঘন নির্ণয় করতেছি এর জন্য হোল কিউব। 7m² কে a এবং 2n কে b ধরলে a - b হোল কিউব। ঘন নির্ণয় করার জন্য a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তো এখন আমরা সূত্র বসাই। প্রথম হচ্ছে a কিউব, a মানে কত 7m², তাহলে 7m² হোল কিউব মাইনাস 3 ইন্টু a², a কত 7m², তাহলে 7m² হোল স্কোয়ার ইন্টু b, b কত 2n প্লাস সূত্র অনুসারে 3 ইন্টু a কত 7m² ইন্টু b² b কত 2n, তাহলে 2n হোল স্কোয়ার মাইনাস b কিউব, b মানে কত 2n, তাহলে 2n হোল কিউব ইকুয়াল 7m² হোল কিউব মানে হচ্ছে 7 কে 3 বার লিখে গুণ দিব, আবার m² কেও 3 বার লিখে গুণ দিব। 7 কে 3 বার লিখে গুণ দিলে হচ্ছে 7 7 49, 49 ইন্টু 7 হচ্ছে 343, m² কে 3 বার লিখে গুণ দিলে হয় m⁻6 মাইনাস 3 ইন্টু 7m² হোল স্কোয়ার, তাহলে 7 7 49 m² ইন্টু m², তাহলে হচ্ছে m⁴ ইন্টু 2n প্লাস 3 ইন্টু 7m², 2n হোল স্কোয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, n ইন্টু n হচ্ছে n² মাইনাস 2n হোল কিউব, তাহলে হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 n কিউব ইকুয়াল 343 m⁻6 মাইনাস 3 ইন্টু 49 ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6, 6 ইন্টু 49 হচ্ছে 294 ইন্টু m⁴ ইন্টু n প্লাস 3 4 12 7 12 84 m² n² মাইনাস 8n কিউব, এটাই হচ্ছে আমাদের আনসার। চলে আসলাম গ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে 2a - b - 3c এর ঘন নির্ণয় করার জন্য। তো 2a - b - 3c হোল কিউব এভাবে লিখলে কিন্তু হবে না, আগে উপরে অবশ্যই 2a - b - 3c এর ঘন লিখে তারপরে নিচের লাইনটা লিখতে হবে।
এখানে 2a মাইনাস বি মাইনাস 3c তিনটা রাশি দেওয়া আছে। তিনটা রাশির ঘন নির্ণয় করার জন্য সরাসরি আমরা কোনো সূত্র জানি না, এজন্য তিনটা রাশিকে আমরা দুইটা রাশিতে পরিবর্তন করব। 2a মাইনাস বি কে আমরা একটা রাশি ধরবো, এজন্য এটাকে ফার্স্ট ব্র্যাকেটে অ্যাড করলাম, মাইনাস 3c ব্র্যাকেট ক্লোজ হোল টু দি পাওয়ার কিউব। এখন 2a মাইনাস বি কে a এবং 3c কে b ধরলে a মাইনাস b হোল কিউব। ঘন নির্ণয় করার জন্য a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো এই সূত্র ব্যবহার করে এখন আমরা গণনা নির্ণয় করব। প্রথম হচ্ছে কি a কিউব, a মানে কত 2a মাইনাস b, তাহলে 2a মাইনাস b হোল কিউব, a কিউব মাইনাস সূত্র অনুসারে 3 ইন্টু a স্কোয়ার কত 2a মাইনাস b হোল স্কোয়ার ইন্টু b কত 3c প্লাস সূত্র অনুসারে 3 ইন্টু a কত 2a মাইনাস b ইন্টু b স্কোয়ার মানে কি 3c হোল স্কোয়ার মাইনাস b কিউব, b মানে কত 3c, তাহলে 3c হোল কিউব। তাহলে 2a মাইনাস b হোল কিউব, এটা আবার a মাইনাস b হোল কিউবের সূত্রে যায়। তাহলে a কিউব, a কত 2a, তাহলে 2a হোল কিউব, a কিউব মাইনাস 3 ইন্টু a স্কোয়ার, a কত 2a, তাহলে 2a হোল স্কোয়ার ইন্টু b কত b প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার, b মানে হচ্ছে b হোল স্কোয়ার মাইনাস b কিউব, তাহলে এতটুকু হচ্ছে 2a মাইনাস b হোল কিউব। তারপর মাইনাস 3 ইন্টু 2a মাইনাস b হোল স্কোয়ার ইন্টু 3c, আচ্ছা 3 ইন্টু 3c কে আমরা 9c লিখতে পারি, ইন্টু 2a মাইনাস b হোল স্কোয়ারকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্র নিতে পারি। তো 2a মাইনাস b হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি a স্কোয়ার, a মানে কত 2a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হচ্ছে 2a ইন্টু b প্লাস b স্কোয়ার। এতটুকু পর্যন্ত হচ্ছে 3 ইন্টু 2a মাইনাস b হোল স্কোয়ার ইন্টু 3c। তারপর আছে প্লাস 3 ইন্টু 2a মাইনাস b ইন্টু 3c হোল স্কোয়ার, তাহলে 3c হোল স্কোয়ার হচ্ছে 3 থেকে 9 ইন্টু c স্কোয়ার, তাহলে 9c স্কোয়ার মাইনাস 3c হোল কিউব। এখানে জায়গা স্বল্পতার কারণে আমি নিচে লিখতেছি, 3c হোল কিউব হচ্ছে 3 থেকে 9 3 নং 27 c কিউব ইকুয়াল 2a হোল কিউব মানে হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে 8 8a কিউব মাইনাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার ইন্টু b, 2a হোল স্কোয়ার সমান হচ্ছে 2 দুগুণে 4 4a স্কোয়ার ইন্টু b, তাহলে 4a স্কোয়ার b, তাহলে 3 ইন্টু 4a স্কোয়ার b হচ্ছে 12a স্কোয়ার b প্লাস 3 ইন্টু 2a, তাহলে 6a ইন্টু b স্কোয়ার মাইনাস b কিউব মাইনাস 9c। এখন ভিতরে 2a হোল স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4ab প্লাস b স্কোয়ার প্লাস 3 ইন্টু 9 3 নং 27 c স্কোয়ার ইন্টু 2a মাইনাস b মাইনাস 27 c কিউব ইকুয়াল 8a কিউব মাইনাস 12a স্কোয়ার b প্লাস 6ab স্কোয়ার মাইনাস b কিউব। এখন মাইনাস 9c দিয়ে ব্র্যাকেটের ভিতরে আমরা গুণ দিব, তাহলে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস 9 ইন্টু 4 36 c ইন্টু a স্কোয়ার হচ্ছে a স্কোয়ার c মাইনাসে মাইনাসে প্লাস 9 ইন্টু 4 36 c ইন্টু ab, তাহলে হচ্ছে abc মাইনাসে প্লাসে মাইনাস 9c ইন্টু b স্কোয়ার, তাহলে 9b স্কোয়ার c প্লাস 27c স্কোয়ার দিয়ে এখন ব্র্যাকেটের ভিতরে গুণ হবে, প্লাসে প্লাসে প্লাস 27 ইন্টু 2 তাহলে 54 c স্কোয়ার ইন্টু a, তাহলে a c স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 27c স্কোয়ার ইন্টু b, তাহলে 27 bc স্কোয়ার মাইনাস 27 c কিউব। এটাই হচ্ছে আমাদের আনসার।